নমস্কার বন্ধুরা, টেক পয়েন্ট বিডিতে সকলকে স্বাগতম। আজ আপনাদের একটি সিলিং ফ্যান মেরামত করে দেখাবো। যে এই ধরনের সমস্যায় আপনারা যারা সার্ভিস করে থাকেন অবশ্যই পড়েন। যে আপনার কোনো একটি ফ্যান আনলো কাস্টমার, আপনার দেখা যায় যে রিডিং মিটারে এবং সিরিজে দুটাই ভালো দেখাচ্ছে, অর্থাৎ সঠিক দেখাচ্ছে, কিন্তু মোটর ঘুরে না। সেই ক্ষেত্রে আপনি কি করবেন সেটা আমি ধাপে ধাপে আপনাদের প্র্যাকটিক্যালে দেখাবো এবং সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সঙ্গে আছি। তো চলুন বন্ধুরা, দেখা যাক ফ্যানটার কি হয়েছে। সর্বপ্রথম আমরা কভারটি খোলার চেষ্টা করব, অর্থাৎ উপরের দিকে ঠেলে রাখবো। দেখতে পাচ্ছেন যে এখানে একটি ক্যাপাসিটর আছে 3.5 মাইক্রোফ্যারাডের। আমি দেখতে পাচ্ছি যে ক্যাপাসিটরটা খুলে গিয়েছে, অর্থাৎ ফুলের কভারটা সেটা খুলে গিয়েছে। এটার কারণে মোটরে টর্ক হচ্ছে না, এজন্য মোটর ঘুরছে না, কিন্তু আপনার কয়েলের রিডিং ঠিক দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ক্যাপাসিটর ভিতরের যে কানেক্টর থাকে সেটা বিচ্ছিন্ন হয়ে গেছে, ভিতর থেকে খুলে কভারটা বাইরের দিকে বেরিয়ে গেছে। আমরা সর্বপ্রথম ক্যাপাসিটরটা চেঞ্জ করে দেখব। আশা করছি ক্যাপাসিটরটা চেঞ্জ করলেই কাজটা সমাধান হয়ে যাবে। তার জন্য আমাদের প্রথমে এই পুরাতন বা নষ্ট ক্যাপাসিটর যেটা রয়েছে এটা খুলে ফেলবো। এখানে 4 তারের সিলিং ফ্যানের কয়েল ওয়্যারিং করা। এভাবে আমরা কাটিং প্লাস দিয়ে কেটে নিতে পারি। এখানে 3.5 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর ব্যবহার করা হয়েছে। আমরাও সেম মানের একটি নতুন ক্যাপাসিটর সংযোগ করব 3.5 মাইক্রোফ্যারাডের। যে সকল বন্ধুরা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের বলবো অবশ্যই সঙ্গে থাকবেন প্রতিনিয়ত টেকনিক্যাল ভিডিও পেতে। আমি রিয়েল টাইম ভিডিও দেখাচ্ছি যাতে করে আপনাদের এ ধরনের কোনো সমস্যা যদি পড়ে থাকেন তাহলে আপনারা একটি বার মাত্র ভিডিও দেখলেই আপনারা কাজগুলি সমাধান করতে পারেন। সেই জন্য আমি রিয়েল টাইম ভিডিও শেয়ার করি। এখানে 3টি তার অবশিষ্ট রয়েছে, মোট 4টি তার, 2টি কমন করা হয়েছে। আর কমন থেকে 2টা আর একটা হচ্ছে রানিং আর স্টার্টিং, মোট এই 3টা হয়েছে, 4টা থেকে 3টা। এখন আমরা কয়েলের রিডিং দেখব যে স্টার্টিং কোনটা, রানিং কোনটা, তারপর আমরা ক্যাপাসিটর কানেকশন করব। আমাদের সর্বপ্রথম যে রানিং সাইডটা আছে সেটা ক্যাপাসিটর প্রান্তে সংযোগ করব, আর একটি প্রান্ত হচ্ছে স্টার্টিং প্রান্ত সংযোগ করে যে রানিং যে প্রান্তটা, স্টার্টিং যে প্রান্ত রয়েছে সেখান থেকে আমরা ফেজ দিব, ফেজ বা নিউট্রাল যে কোনো একটা দিলে হচ্ছে। আর একটি যে ডাবল প্রান্ত থাকবে অর্থাৎ যেটা কমন করা, ওটাতে ফেজ বা নিউট্রাল দিলেই আমাদের ক্যাপাসিটর কানেকশন হয়ে যাবে।
দেখতে পাচ্ছেন আমরা কিউজটার কানেকশন করছি। সর্বপ্রথম আমরা মিটারের মাধ্যমে এর রিডিংটা দেখে নেব যে রিডিংটা সঠিক দেখায় কিনা। যে রিডিং সঠিক দেখাচ্ছে। দেখুন আপনাদের দেখাচ্ছি বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে কানেকশন সঠিক আছে। এখন আমরা এটা উপর করে রান করে দেখব যে দেখতে পাচ্ছেন কোয়ালিটি ঠিক আছে, আরপিএম হচ্ছে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সঙ্গে থাকুন।